বিনিয়োগের নতুন সম্ভাবনার ক্ষেত্রে কৃষি যন্ত্রের বাজার। কৃষির আধুনিকায়নের জন্য ২০২৫ সালের মধ্যে ভর্তুকি মূল্যে সারা দেশে ৫২,০০০ কৃষি যন্ত্রপাতি সরবরাহ করবে সরকার। এই বড় বাজারের সম্ভাবনাকে কেন্দ্র করে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো স্থানীয়ভাবে ভারী কৃষি যন্ত্রপাতি তৈরির পরিকল্পনা করছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি কোম্পানি ভারী কৃষি যন্ত্র আমদানি করে, তবে সারা দেশে শতাধিক প্রতিষ্ঠান ছোট ছোট কৃষি যন্ত্র তৈরি করছে। সরকার ভারী কৃষি যন্ত্র যেমন কম্বাইন্ড হারভেস্টর, রিপার ও রাইস ট্রান্সপ্লান্টারের মতো যন্ত্রে অঞ্চলভেদে ৫০ থেকে ৭০% ভর্তুকি দিচ্ছে। এজন্য ৩,০২০ কোটি টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদী কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে ২০২০ থেকে ২১ সাল থেকে। এখনও দেশে কৃষি যন্ত্রের বড় বাজার তৈরি হয়নি, তবে সরকারি পরিকল্পনা বাস্তবায়ন হলে সারা দেশে এসব যন্ত্রের বড় একটি বাজার তৈরি হবে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে কিছু কোম্পানি বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। কৃষি যন্ত্রপাতিতে বাংলাদেশের ৩০,০০০ কোটি টাকার বাজার আছে, কিন্তু বর্তমানে যে পরিমাণ কৃষি পণ্য ব্যবহার হচ্ছে তার বাজার মাত্র ৩,০০০ কোটি টাকার। কৃষি যান্ত্রিকীকরণে সরকারের প্রকল্প বাস্তবায়িত হলে বাজার বড় হবে এবং এটি বিনিয়োগের খাত হিসাবে বিবেচিত হবে। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, পর্যায়ক্রমে স্থানীয়ভাবে কৃষি যন্ত্র তৈরি করতে চাই। বর্তমানে বেশিরভাগ যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হয়, তা আমরা কমিয়ে আনতে চাই। ইতোমধ্যে আমরা ইয়ানমার, টাটা সহ অনেক কোম্পানির সাথে কথা বলেছি। তাদেরকে অনুরোধ করেছি যাতে তারা বাংলাদেশে কৃষি যন্ত্র তৈরির কারখানা স্থাপন করে। এসিআই মোটরস ও আলিম ইন্ডাস্ট্রিজ ভারী কৃষি যন্ত্র আমদানি করছে। এর মধ্যে এসিআই জাপানের ইয়ানমার কোম্পানি থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি করে, তবে জাপানি এই প্রতিষ্ঠানটির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে দেশে ভারী যন্ত্রপাতি তৈরির পরিকল্পনা করছে এসিআই। এসিআই সূত্রে জানা যায়, ইয়ানমারের সঙ্গে চুক্তির জন্য এসিআই আলোচনা করছে, কারণ বিশ্বব্যাপী ইয়ানমার যে ধরনের কৃষিযন্ত্র সরবরাহ করে তা বাংলাদেশের ভূমির প্যাটার্নের কারণে সবগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার উপযোগী নয়। কিছুটা পরিবর্তন এনে এই যন্ত্রগুলো তৈরি করতে হবে। অন্যদিকে যন্ত্রপাতি তৈরির মতো যথেষ্ট প্রযুক্তি ও দক্ষ জনবলও বাংলাদেশে নেই। যন্ত্র তৈরিতে এই কারিগরি সহযোগিতাগুলো ইয়ানমারের কাছ থেকে এসিআই নিতে চায়। বাংলাদেশের শ্রমিকের খরচ কম হওয়ায় ইয়ানমার এদেশে কারখানা করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা এখানে উৎপাদিত কৃষি যন্ত্র বাংলাদেশের চাহিদা মিটিয়ে এই অঞ্চলের জন্য দেশগুলোতে সরবরাহ করতে চায় বলে একটি সূত্রে জানা যায়। এসিআই মানিকগঞ্জে হালকা কৃষি যন্ত্র তৈরির জন্য একটি অটোমেটেড কারখানা তৈরি করেছে। ডাচ সরকারের বেসরকারি খাতের বিনিয়োগ প্রতিষ্ঠান এফএমও সিঙ্গাপুর ভিত্তিক এসডিআই প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি একটি অত্যাধুনিক কারখানা গড়ে তুলতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি প্রাথমিক অবস্থায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। ছোট কৃষি যন্ত্র তৈরি করছে এমন কোম্পানি রয়েছে কয়েকশো। সরকারের উচিত এদের সক্ষমতা বৃদ্ধির জন্য পরিকল্পনা তৈরি করা, যাতে এর মধ্যে থেকেও কিছু কোম্পানি বড় কৃষি যন্ত্র তৈরির সক্ষমতা অর্জন করে। চাষের জন্য জমি কর্ষণে প্রায় ৯৫% জমি পাওয়ার টিলার ও ট্রাক্টরের ব্যবহার হচ্ছে, কিন্তু সেভাবে যন্ত্রের ব্যবহার বাড়েনি ফসল লাগানো, কাটা বা মাড়াইয়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক তথ্যে দেখা গেছে, সারা দেশে ফসল লাগানোর জন্য মাত্র ১% জমিতে কৃষি যন্ত্রের ব্যবহার হচ্ছে, আর ফসল কাটা এবং মাড়াই করার জন্য ৩% কিছু বেশি জমিতে যন্ত্রের ব্যবহার হচ্ছে। FH আনসারি বলেন, কৃষি যন্ত্রের মধ্যে ট্রাক্টর ও পাওয়ার টিলারের চাহিদা বেশি। এসব যন্ত্র বছরে প্রায় ১০,০০০ বিক্রি হয়। কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি যন্ত্রের আমদানিকারক ও স্থানীয় উৎপাদকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে কৃষি যন্ত্রপাতির বার্ষিক বাজার ৩,০০০ কোটি টাকা। ট্রাক্টর ও পাওয়ার টিলারও এখনও আমদানি নির্ভর, তবে স্থানীয় উৎপাদককারীরা যেসব ছোট যন্ত্র তৈরি করছে তার বাজার মাত্র ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার। ২০২০ থেকে ২১ অর্থ বছরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে ২০৮ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ১,৭৬২টি কম্বাইন্ড হারভেস্টর, ৩৭৯টি রিপার, ৩৪টি রাইস ট্রান্সপ্লান্টার সহ প্রায় ২,৩০০টি বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ রয়েছে ৬৮০ কোটি টাকা।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশের সরকারি পর্যায়ে জোরে সোরে যান্ত্রিকীকরণের জন্য গুরুত্ব বাড়ানো হয় 2010 সালে। এই সময় 150 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়, যার আওতায় যন্ত্র ক্রয়ে কৃষকদের ভর্তুকি প্রদান করা হয়, যখন কিনা ট্রাক্টর ও পাওয়ার ট্রিলারের চাহিদা তৈরি হতে থাকে। দ্বিতীয় পর্যায়ে এনহান্সমেন্ট অব গ্রুপ প্রোডাকশন থ্রু ফার্ম মেকানাইজেশন প্রজেক্ট ফেজ 2 নামে 339 কোটি টাকা ব্যয়ে 2012 থেকে 13 অর্থ বছরে আরও একটি প্রকল্প শুরু করে বাস্তবায়ন করে সরকার। এরপরও ভারী যন্ত্রের ব্যবহার খুব একটা না বাড়ার কারণ হিসাবে প্রকল্পটির সাবেক পরিচালক শেখ মোহাম্মদ নাজিমউদ্দিন টিবিএসকে বলেন, মেশিনগুলো পরিচালনার জন্য দক্ষ লোকের ঘাটতি রয়েছে। একই সঙ্গে ঘাটতি রয়েছে মেশিনারিজ সার্ভিসিং এর জন্য যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দরকার তা এখনো ঠিকভাবে করে ওঠেনি। সব ধরনের ফসল চাষে জমি প্রস্তুত, বীজ লাগানো বা বোনা, পাকা ফসল মাড়াই ঝাড়াইয়ের নানা ধাপে কৃষি যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে। এর মধ্যে দেশে তৈরি যন্ত্র যেমন আছে তেমনি আমদানি করা ভারী যন্ত্রপাতিও রয়েছে। পাওয়ার টিলার ও ট্রাক্টরের বাইরে ভারী যন্ত্র বলতে মাড়াইয়ের কাজে বিভিন্ন ধরনের থ্রেশারের ব্যবহার বাড়ছে। সারা দেশে প্রায় 1,500-এর মতো থ্রেশার ব্যবহার হচ্ছে। ধান কাটা, মাড়াই ঝাড়া ও বস্তাবন্দি করার জন্য ব্যবহার করা হয় কম্বাইন্ড হারভেস্টর, যার ব্যবহার মূলত শুরু হয় 2016 থেকে 17-তে। শুরুর এই বছরে কম্বাইন্ড হারভেস্টর বিক্রি হয়েছিল 78টি। বর্তমানে সারা দেশে প্রায় 3,000-এর মতো কম্বাইন্ড হারভেস্টর ব্যবহার হচ্ছে। ধান রোপণের জন্য ব্যবহার করা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার, যার পরিচিতিমূলক ব্যবহার শুরু হয়েছিল 2016 থেকে 17 অর্থ বছরে। তবে এই যন্ত্রটির ব্যবহার দ্রুত বাড়েনি। 2018 থেকে 19 অর্থ বছরের হিসাবে দেখা গেছে মাত্র 114টি রাইস ট্রান্সপ্লান্টার বিক্রি হয়েছে সারা দেশে। পরবর্তীতে 2020 থেকে 21 অর্থ বছরে 34টি রাইস ট্রান্সপ্লান্টার এ তালিকায় যুক্ত হয়েছে। দেশের যন্ত্রপাতির বড় অংশ আসে চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কম্বোডিয়া থেকে। কৃষি মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বর্তমানে কৃষি খাতের সব ধরনের যন্ত্রপাতির ব্যবহার সম্মিলিতভাবে হিসাব করা হলে হেক্টর প্রতি 2 কিলোওয়াট শক্তি ব্যবহার হয়, যেখানে উন্নত দেশগুলোতে ব্যবহার হচ্ছে 4 থেকে 6 কিলোওয়াট।